স্থানীয় সময় শুক্রবার ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এ নিয়ে পঞ্চমবারের মতো পরোক্ষ আলোচনায় বসলেও আসেনি কার্যকর কোনো সমাধান। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানান, ২-৩টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এবারের বৈঠককে সবচেয়ে পেশাদার উল্লেখ করে তিনি বলেন, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে একতরফাভাবে তেহরানকে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় বলে জানান তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্র নিজ অবস্থানে অটল ছিল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। এই দাবিকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। তবে বৈঠকে নতুন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে বলে জানায় মধ্যস্থতাকারী দেশ ওমান। প্রস্তাবগুলো মূল্যায়ন শেষে পরবর্তী আলোচনা কবে হতে পারে তা নির্ধারণ করা হবে। এদিকে বৈঠকের আগে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও তার প্রশাসনের গোয়েন্দা প্রধান রন ডারমার গোপনে সাক্ষাৎ করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ওয়েবসাইট এক্সিওস। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ের সঙ্গেও উইটকফ দেখা করেন বলে দাবি করে ওয়েবসাইটটি।